ভেটাগুড়ির জিলিপি মুচমুচে স্বাদ, মুখে দিলেই যেন রসে বসে বাঙালির বাঙালিয়ানা জাহির। এই জিলিপির স্বাদ পেতে গেলে অবশ্যই যেতে হবে কোচবিহারের রাসমেলায়। এত বড় মেলায় সবচেয়ে বেশি জিলিপির দোকান, আর যে সে জিলিপি হলে চলবে না। খাদ্য রসিকদের চাই ভেটাগুড়ির জিলিপি। মেলায় একের পর এক দোকানে জিলিপি কিন্তু একটাই, ভেটাগুড়ির জিলিপি। 200 বছর পেরিয়েছে কোচবিহারের রাসমেলার বয়স। এটাই উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় রাসমেলা। রাজ্যের নানান জেলা তো বটেই, পড়শি রাজ্য থেকেও এই মেলায় আসেন উৎসাহীরা। কি রয়েছে এই জিলিপিতে? জেলার বাসিন্দাদের দাবি, এই জিলিপির বৈশিষ্ট্য এর স্বাদে। এমন মুচমুচে জিলিপি নাকি অন্য কোথাও মেলে না, শুধুমাত্র রাসমেলাতেই মেলে এই ভেটাগুড়ির জিলিপি। পশ্চিমবঙ্গের শক্তিগড়ের ল্যাংচার মতোই এই ভেটাগুড়ির জিলিপির কারিগরেরা শুধুমাত্র রাসমেলাতেই এক জায়গায় আসেন। সারা বছর অন্য কাজ করেন এই দক্ষ কারিগরেরা। প্রতি বছর এই মেলায় নাকি গড়ে অন্তত 2500 কেজি জিলিপি বিক্রি করেন বিক্রেতারা। এমনকি বাসি জিলিপিও পরের দিন সকালে মুচমুচে থাকার গ্যারান্টিতে বিক্রি হয় এই জিলিপি। কথিত আছে প্রসিদ্ধ মিষ্টান্ন বিক্রেতা বিধুভূষণ নন্দী প্রথম কোচবিহারের রাসমেলায় এই ভেটাগুড়ির জিলিপি নিয়ে এসেছিলেন। তারপর থেকে প্রতি বছর রাসমেলায় বসছে নন্দীবাবুর পরবর্তী বংশের ভেটাগুড়ির জিলিপির দোকান। যদিও এখন আর মিষ্টির দোকানের ব্যবসা নেই নন্দী বংশের উত্তরসূরিদের, তবুও এখনো তারা অন্য ব্যবসার পাশাপাশি রাসমেলাতে সবাই মিলে একসঙ্গে এসে জিলিপি বিক্রি করেন। প্রতি বছর 10টিরও বেশি উনুন চালু করা হয় রাসমেলায়। ভিড় বাড়লে বাড়ে উনানের সংখ্যা। আর এই ভেটাগুড়ির জিলিপির স্বাদ নিতে অবশ্যই আপনাকে আসতে হবে কোচবিহারের রাসমেলায়। দৈনিক সংবাদ অনলাইন, কোচবিহার।